পৃথিবীর সবচেয়ে সংগঠিত সমাজ কোনটি জানেন? হয়তো ভাবছেন মানুষ, কিন্তু না, প্রকৃতির এক ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে এমন এক আশ্চর্য সমাজ গড়ে তুলেছে যা বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেন। স্বাগতম জীবজন্তুতে। আজ আমরা জানব পিঁপড়ের গোপন রাজ্য, ক্ষুদ্র প্রাণীর অদ্ভুত জীবন কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পে থাকবে এমন কিছু তথ্য যা আপনি আগে কখনো শোনেননি। পিঁপড়ের রাজ্যের সূচনা। কোটি বছর আগে থেকেই পিঁপড়ের অস্তিত্ব। ডাইনোসরের যুগে প্রথম দেখা মেলে। পৃথিবীতে আনুমানিক 10,000 বছরের বেশি প্রজাতির পিঁপড়ে। আপনি জানেন কি, পিঁপড়ে পৃথিবীর মোট প্রাণীর ওজনের প্রায় 15% দখল করে আছে, অর্থাৎ মানুষের থেকেও বেশি। মাটির নিচের অদ্ভুত শহর। একটি পিঁপড়ের কলোনি যেন ছোট্ট শহর। রাজরানী থাকে কেন্দ্রস্থলে। কর্মী পিঁপড়ে, সৈন্য পিঁপড়ে, সবার আলাদা কাজ। মাটির নিচে অনেক স্তরের চেম্বার। একটি রাজরানী তার জীবনের কয়েক মিলিয়ন ডিম পাড়তে পারে। ভাবুন, এক প্রাণী পুরো রাজ্যের জনসংখ্যা তৈরি করছে। দলগত কাজের জাদু। খাদ্য খোঁজা, বাচ্চা দেখাশোনা, বাসা রক্ষা, সব ভাগ করা। পিঁপড়ের মধ্যে কেমিক্যাল সিগন্যালের মাধ্যমে যোগাযোগ। খাবারের রাস্তা তৈরি করতে ফেরোমনের ব্যবহার। পিঁপড়েদের দলগত কাজ এতটাই নিখুঁত যে বিজ্ঞানীরা এই সিস্টেম থেকে রোবোটিক্স ও এআই এর আইডিয়া নেন। এক কলোনি আরেক কলোনির সাথে যুদ্ধ করে। সৈন্য পিঁপড়ে নিজেদের জীবন বিসর্জন দেয়। কিছু প্রজাতি অন্যদের দাস বানায়। হ্যাঁ, প্রকৃতির মধ্যেই ঘটে দাস প্রথা। কিছু পিঁপড়ে অন্য কলোনির বাচ্চাদের অপহরণ করে নিজের জন্য কাজ করায়। খাবার সংগ্রহের রহস্য। খাদ্য চিহ্নিত করা ও একসাথে নিয়ে আসা। কিছু পিঁপড়ে ফাঙ্গাস চাষ করে খাবার বানায়। মানুষের ফার্মিং সিস্টেমের আগে থেকেই তারা কৃষি করছে। লিফ কাটার অ্যাডস নামে এক প্রজাতি আছে যারা পাতা কেটে বাসায় নিয়ে গিয়ে ছত্রাক চাষ করে খাবার তৈরি করে। এটা এক রকমের অর্গানিক ফার্মিং। পিঁপড়ের বুদ্ধিমত্তা। মস্তিষ্ক ছোট হলেও নিউরন সংখ্যা বিশাল। সমষ্টিগত বুদ্ধি। জটিল সমস্যার সমাধানে সক্ষম। একটি পিঁপড়ে একা বোকা, কিন্তু দলগতভাবে তারা এক সুপার অর্গানিজম। মানুষ ও পিঁপড়ের সম্পর্ক। বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। মৃত প্রাণী পরিষ্কার করে পরিবেশ রক্ষা। কৃষি, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করে। যদি পৃথিবী থেকে হঠাৎ সব পিঁপড়ে বিলীন হয়ে যায়, কয়েক বছরের মধ্যে আমাদের পরিবেশ ভেঙে পড়বে। আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং জীবজন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান পরের ভিডিওতে কোন প্রাণী নিয়ে চান।